আম্মা, হে আল্লাহ, আপনি আমার আম্মাকে ক্ষমা করে দিন। ভাই রে, আব্বা। কামরুলের মা, আমি কবরে খুব কষ্টে আছি। আমি সারা জীবন মানুষকে ঠকিয়েছি, সুদ খেয়েছি। আমার আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কামরুলের মা, ওই বালিশের নিচে একটা ডায়েরি আছে। ওই ডায়েরিতে সব কিছু লেখা আছে। আমি কাকে কাকে ঠকিয়েছি, কিভাবে ঠকিয়েছি। তোমার সন্তানদেরকে বলে দেনা পাওনা চুকিয়ে দাও, নাহলে আমি খুব কষ্টে আছি। আমার কবরে আগুন জ্বলছে। কামরুলের মা, আমার দেনা পাওনা মিটিয়ে দাও। সন্তানদেরকে বলো আমি আমি খুব কষ্টে আছি, কষ্টে আছি। কামরুল, আরিফ, শ্রুতি। কি হয়েছে মা? এত রাতে তুমি চেঁচামেচি করছো কেন? হ্যাঁ মা, তুমি কান্না কেন করছো? আর কি হয়েছে? বাবারে, আমি স্বপ্নে দেখেছি তোদের বাবা কবরে অনেক কষ্টে আছে। সে অনেকের কাছ থেকে সুদ নিয়ে আমাদের এই বাড়ি গাড়ি করে দিয়েছে। তোদের বাবা এই ডায়েরিতে লিখে রেখে গেছে কাদের কাছ থেকে জোর করে কত টাকা দিয়েছে। বাবা, তোরা তোরা এইসব টাকা শোধ করে দে, তোর বাবার আত্মাকে শান্তি দে। মা, তুমি সব কি বলছো? বাবা সুদের ব্যবসা করতো? ছি ছি ছি, না না না, আমি বাবার জন্য কিছুই করতে পারবো না। এভাবে বলিস না কামরুল। এই ডায়েরিতে লেখা আছে আলামিন নামে এক লোকের কাছ থেকে জোর করে সুদের টাকা এনে তোকে বাড়ি কিনে দিয়েছে। আলামিন, আলামিন, আলামিন বাসা আছো? আলী চাচা, আসসালামু আলাইকুম। আরে আপনি আমার বাড়িতে কি মনে করে এসেছেন? ওয়ালাইকুম সালাম। তোমার বাসায় তো আর আমি সাথে সাথে আসিনি। আসার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি আমার পাওনা টাকা না দিয়ে বাড়ির কাজ করাচ্ছ। আজ থেকে কোনো কাজ করাতে পারবে না, সব কাজ বন্ধ। আরে চাচা, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার সব টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে আপনি কেন আমার কাজে বাধা দিবেন? না, সব টাকা পরিশোধ হয়নি। তুমি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিলে, শুধু সেই আসল টাকাটাই দিয়েছো। লাভের টাকা তো তুমি দাওনি। লাভের টাকা মানে? তাহলে কি ওই টাকাগুলো আপনি আমাকে সুদে দিয়েছিলেন? আপনি একজন সুদখোর। না, এটাকে সুদ বলে না। তুমি বিপদে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলে, সেই টাকায় আমি কিছু ব্যবসা করছি। এটাকে সুদ বলে না, এটাকে বলে বিজনেস। যাই হোক, এত কথা আমি তোমাকে কেন বলছি, ভালোই ভালো আমার টাকাগুলো দিয়ে দাও, তাই নাহলে কিন্তু তোমার খবর আছে। চাচা, এটা কিন্তু রীতিমতো অন্যায়। আমি বিপদে পড়ে আপনার কাছে গিয়েছিলাম, আপনি আমার বিপদে এগিয়ে এসেছেন। আপনি আমাকে তখন বলেছিলেন যে টাকাগুলো তুমি নিয়ে যাও, তুমি তোমার সময় মতো দিয়ে দিও। আমিও আপনাকে সময় মতো দিয়ে দিয়েছি, তাহলে এখন কোনো সুদের কথা আসছে? পাগলের মতো কথা বলো না তো। এলাকার সবাই জানে টাকা দিয়ে আমি ব্যবসা করি। তুমি না জানলে তো আমার কিছু করার নেই। শোনো, তুমি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিলে, আর সেই টাকায় আমার ব্যবসা হয়েছে 20 লক্ষ টাকা। টাকাগুলো দাও, ভদ্রলোকের মতো আমি এখান থেকে চলে যাই। এত টাকা আমি কোথায় পাবো চাচা? চাচা, এতটা নিষ্ঠুর হবেন না, দয়া করে আমাকে একটু দয়া করুন চাচা। তোমার মতো অনেকের কাছেই তো আমার এই টাকা লাগানো। আর যদি সবাইকে যদি আমি দয়া দেখাতে যাই, তাহলে তো আমার ব্যবসাই চলে না। যাই হোক, আমার হাতে সময় কম। তুমি আমার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত এই বাড়ির কাজ আর করতে পারবে না। কথাটা জানি মাথায় থাকে। রাকিব, চল।
হে আল্লাহ, আপনি তো সব কিছুই দেখছেন। আমি এখন এত টাকা কোথায় পাবো? আপনি এই সুদখোর আলীর বিচার করবেন, আমি এখন কোথায় যাব? ওই বাড়িটা বিক্রি করে তোর বাবার আত্মার শান্তির ব্যবস্থা কর। না মা, ওই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। বাবা হিসেবে তার দায়িত্ব ছিল, সেই জন্য সে বাড়িটা আমাকে কিনে দিয়েছে। এখন সে সুদ নিয়ে বাড়িটা কিনেছে নাকি জুলুম করে কিনেছে, এটা তো দেখার বিষয় আমার না। বাবা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি একদম ঠিক কথা বলেছি। তুমি এই সুদখোর বাবার হয়ে আমার সামনে কথা বলতে এসেছো। সে যে জঘন্য পাপ করেছে, তার জন্য তাকে বাবা বলে পরিচয় দিতে আমার খারাপ লাগছে। সে জানতো না সুদ একটা জঘন্যতম পাপ। এই পাপ আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। এই সুদের ব্যাপারে আল্লাহ যতটা কঠোর শাস্তির কথা বলেছে, অন্য কোনো বিষয় নিয়ে এত কথা বলেনি। আর সে যে কাজ করেছে, তার জন্য তুমি আমার সামনে কথা বলতে এসেছো। মা, এই বিষয় নিয়ে কথা বলাও পাপ। আর বাবা যে অপরাধ করেছে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এর ভেতর আমাকে ডেকো না। বাবা আরিফ, এবার তুই একটা কিছু কর। এই ডায়েরিতে লেখা আছে তোর ব্যবসার জন্য তোর বাবা যে 10 লক্ষ টাকা দিয়েছিল, সেটা ওসমান নামে এক লোকের কাছ থেকে জোর করে সুদের টাকা এনে তোকে দিয়েছিল। ওসমান, তোকে দেওয়া 15 দিনের সময় শেষ। দে আমার 10 লক্ষ টাকা দে। দেখেন চাচা, আমি বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু আপনি তো কখনো বলেননি যে সেই টাকার জন্য আপনাকে সুদ দিতে হবে। আমার কাছ থেকে টাকা নিলে যে টাকার লাভ দিতে হয়, এ কথা সবাই জানে। আর তুই যেহেতু আমার কাছ থেকে টাকা নিয়েছিস, দে টাকার লাভ দে। না চাচা, আমি আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেই টাকা আমি আপনাকে সময় মতো ফেরত দিয়েছি, আর এই টাকার জন্য আমি আপনাকে কোনো সুদ দিতে পারবো না। রাকিব, ওর দোকানে তালা মেরে দে। যতদিন পর্যন্ত আমার টাকা না দেবে, ততদিন ওর দোকান বন্ধ থাকবে। চাচা, দয়া করে আমার দোকানটা বন্ধ করবেন না, তাহলে আমার সংসার ব্যবসা সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনি আমাকে 10টা দিন সময় দিন, আমি 10টা দিনের ভিতরে আপনার সব টাকা পরিশোধ করে দিব। এই কথাটা জানি যেন মনে থাকে। রাকিব, চলে আয়। বাবা, তুই যেভাবে পারিস ওসমান নামের এই লোকটার টাকাটা শোধ করে দে। তোর বাবার আত্মার শান্তি দে। মা, আমিও কিছু করতে পারবো না। আমাকে শুধু শুধু রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। আমার এখন ভাবতেই যেন কেমন লাগছে যে আমরা একজন সুদখোরের সন্তান। বাবা যখন এই খারাপ কাজগুলো করছিল, তখন কি তার একটুও চিন্তা হয়নি যে মরার পর তার কতটা শাস্তি পেতে হতে পারে? বাবা, তোর বাবা যা করেছে তোদের ভালোর জন্যই তো করেছে। কার কি ভালোর জন্য করেছে সেটা জেনে আমার লাভ নেই। টাকা যদি দিতে হয় তুমি দাও, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মারে, তুই তো তোর বাবাকে অনেক ভালোবাসতিস। এই ডায়েরিতে লেখা আছে তোর বাবা তোকে যে গাড়িটা কিনে দিয়েছে, রাজু নামের এক লোকের কাছ থেকে জোর করে সুদ এনে তোকে ওই গাড়িটা কিনে দিয়েছে। মা, ওই গাড়িটা বিক্রি করে রাজুর টাকাটা শোধ করে দে। তোর বাবার শান্তির ব্যবস্থা করে দে মা। মা, এটা তুমি কি বলছো? গাড়িটা আমার খুব শখের গাড়ি, ওই গাড়িটা আমি বিক্রি করতে পারবো না। আর তাছাড়া বাবা যে অন্যায় করেছে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে। সে দুনিয়াতে যে পাপ কাজ করেছে, আখিরাতে সেই হিসাব বাবাকেই দিতে হবে। আমি এখানে কিচ্ছুই করতে পারবো না, আমি গেলাম। মারে, তোর ভাইয়েরা এভাবে চলে গেল, তুই এভাবে যাস না। তোর বাবার জন্য কিছু একটা কর মা। মা, তোমার কি একটুও লজ্জা করছে না? তুমি কার হয়ে সাফাই গাইছো? যে লোকটা তোমাকে প্রতিনিয়ত নির্যাতন করেছে তার হয়ে? পাখি পাখি পাখি, হে কি, তুমি মদ খেয়ে বাড়িতে এসেছো? ছি 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 ছি, তোমার এত অধঃপতন হয়েছে। বাড়িতে ছেলে মেয়েরা রয়েছে। এই পাখি, এই আমি কি তোর বাপের টাকা মাল খাই নাকি? একটা কথাও বলবি না। এসব তুমি কি করছো? মদ খেয়ে এসে তুমি মায়ের গায়ে হাত তুলছো। নিজের তো মান সম্মান নষ্ট করেছো, এখন আমাদের মান সম্মান নষ্ট করছো। ভালোই ভালোই বলছি এসব ছেড়ে দাও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। এই তোকে আমি একটা গাড়ি কিনে দিয়েছি, ব্যবসা দিয়েছি, ওদের বাড়ি কিনে দিয়েছি, আবার লম্বা লম্বা কথা। এই একটাকেও আমি ছাড়বো না। এই সর সর, সারা সর সর।
এত কিছুর পরেও তুমি কার জন্য কান্না করছো? থাকো তুমি, আমি গেলাম। দেখেছো তুমি জীবনে কত বড় অন্যায় করেছো, দেখেছো তুমি জীবনে কত বড় পাপ করেছো যে তোমার সন্তানরাও তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কতবার বলেছি তুমি এসব অন্যায় পথ থেকে ফিরে এসো, আমার কোনো কথা তুমি শোনোনি। এখন তোমার পাপের ফল তুমি একাই ভোগ করো। কামরুলের মা, কামরুলের মা, কামরুলের মা, কামরুলের মা। কি হয়েছে? তুমি আজকে এত সকাল সকালে উঠলে? তুমি তো এরকম কখনো সকালে ওঠো না। আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? কামরুলের মা, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি জীবনে আর এরকম ভুল কখনো করব না। আমি মানুষের অনিষ্ট করেছি, মানুষের কাছ থেকে সুদ খেয়েছি, আমি অনেক হারাম খেয়েছি। তুমি আমার ছেলে মেয়েদেরকে ডাকো। কামরুল, আরিফ, সতী, কি হয়েছে মা? সাত সকালে চেঁচামেচি করছো কেন? আমি ডাকতে বলেছি বাবা। আমি এতদিন অনেক অন্যায় কাজ করেছি, মানুষের সঙ্গে জোর জুলুম করে আমি টাকা নিয়েছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি। বাবা, তোকে আমি বাড়ি কিনে দিয়েছি, তোকে ব্যবসা ধরে দিয়েছি, তোকে আমি গাড়ি কিনে দিয়েছি। এসব আমি সুদের টাকায় করেছি বাবা। আমি এই সব বিক্রি করে আমি হারামের টাকা আমি মানুষকে ফিরিয়ে দিতে চাই, তাদের কাছে আমি ক্ষমা চাইতে চাই। বাবা, তোরা কেউ না করিস না। আমি বেঁচে থাকলে সৎ পথে তোদের আবার সব কিছু করে দেব। বাবা, আমরা না করব কেন? তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটা আমাদের কাছে অনেক কিছু। আর কেউ যদি তার ভুলটা বুঝতে পেরে সঠিক পথে চলে আসে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। হ্যাঁ বাবা, আমরাও সুদের টাকার কোনো কিছুই ব্যবহার করতে চাই না। তুমি যাদের কাছ থেকে টাকা এনে এসব করেছো, তুমি তাদেরকে এসব বিক্রি করে আবার টাকাগুলো ফিরিয়ে দিয়ে এসো। হ্যাঁ মা, আজই আমি সেই ব্যবস্থা করব। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অসৎ পথ, সুদের পথে চলবো না। আমি হালাল পথে রুটি রুজি করবো। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। কামরুলের মা, তুমি যাই নামাজ জারি করো, আমি অজু করে নামাজে আসছি। হে আল্লাহ, তোমার প্রতি লাখো লাখো শুকরিয়া। তুমি আমার স্বামীকে সৎ পথে ফিরিয়ে দিয়েছো। আমিন।